হ্যালো ভিউয়ার্স, যারা ইংরেজিতে কথা বলতে চান বাট ইংরেজিতে কথা বলতে ভয় পান, আজকের ভিডিওতে আমি 100টি ইংরেজি বাক্য ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে শেখাবো। এতে করে আপনাদের ইংরেজি বলার ভয় কেটে যাবে অনেকটা। আমি এভাবেই ইংরেজিতে কথা বলা শিখেছি। চলুন তাহলে শুরু করি। তুমি গতকালকে আমাকে ফোন করেছিলে। ইংলিশ হবে ইউ কল্ড মি ইয়েস্টারডে। এখানে ইউ মানে তুমি, কল্ড মানে ফোন করেছিলে, মি মানে আমাকে, ইয়েস্টারডে মানে গতকাল। ইউ কল্ড মি ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল আমাকে ফোন করেছিলে। আমি কাল তোমাকে দেখতে আসব। ইংলিশ হবে আই উইল কাম টু সি ইউ টুমোরো। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসব, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে, টুমোরো মানে কাল। আই উইল কাম টু সি ইউ টুমোরো অর্থাৎ আমি কাল তোমাকে দেখতে আসব। সে এখন ঘুমাচ্ছে। ইংলিশ হবে হি ইজ স্লিপিং নাও। এখানে হি মানে সে, স্লিপিং মানে ঘুমাচ্ছে, নাও মানে এখন। হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে। আমরা গত রাতে দেরি করে ফিরেছি। ইংলিশ হবে উই রিটার্ন লেট লাস্ট নাইট। এখানে উই মানে আমরা, রিটার্ন মানে ফিরেছি, লেট মানে দেরি করে, লাস্ট নাইট মানে গত রাতে। উই রিটার্ন লেট লাস্ট নাইট অর্থাৎ আমরা গত রাতে দেরি করে ফিরেছি। তারা কাল সকালে চলে যাবে। ইংলিশ হবে দে উইল লিভ টুমোরো মর্নিং। এখানে দে মানে তারা, উইল লিভ মানে চলে যাবে, টুমোরো মানে কাল, মর্নিং মানে সকালে। দে উইল লিভ টুমোরো মর্নিং অর্থাৎ তারা কাল সকালে চলে যাবে। সে আমাকে সাহায্য করেছিল। ইংলিশ হবে হি হেল্পড মি। এখানে হি মানে সে, হেল্পড মানে সাহায্য করেছিল, মি মানে আমাকে। হি হেল্পড মি অর্থাৎ সে আমাকে সাহায্য করেছিল। তুমি এটা কাল পাবে। ইংলিশ হবে ইউ উইল গেট দিস টুমোরো। এখানে ইউ মানে তুমি, উইল গেট মানে পাবে, দিস মানে এটা, টুমোরো মানে কাল। ইউ উইল গেট দিস টুমোরো অর্থাৎ তুমি এটা কাল পাবে। তারা এখন খেলছে। ইংলিশ হবে দে আর প্লেয়িং নাও। এখানে দে মানে তারা, প্লেয়িং মানে খেলছে, নাও মানে এখন। দে আর প্লেয়িং নাও অর্থাৎ তারা এখন খেলছে। আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম। ইংলিশ হবে আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু ঢাকা মানে ঢাকায়, লাস্ট উইক মানে গত সপ্তাহে। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক অর্থাৎ আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম। আমি আজ নতুন কাজ শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট দ্য নিউ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমি, উইল স্টার্ট মানে শুরু করব, নিউ ওয়ার্ক মানে নতুন কাজ, টুডে মানে আজ। আই উইল স্টার্ট দ্য নিউ ওয়ার্ক টুডে অর্থাৎ আমি আজ নতুন কাজ শুরু করব। সে কাল আবার চেষ্টা করবে। ইংলিশ হবে শি উইল ট্রাই এগেইন টুমোরো। এখানে শি মানে সে, উইল ট্রাই মানে চেষ্টা করবে, এগেইন মানে আবার, টুমোরো মানে কাল। শি উইল ট্রাই এগেইন টুমোরো অর্থাৎ সে কাল আবার চেষ্টা করবে। আমরা এখন বাড়িতে আছি। ইংলিশ হবে উই আর অ্যাট হোম নাও। এখানে উই মানে আমরা, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। উই আর অ্যাট হোম নাও অর্থাৎ আমরা এখন বাড়িতে আছি। আমি কাল খুব ব্যস্ত ছিলাম। ইংলিশ হবে আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, ইয়েস্টারডে মানে গতকাল বা কাল। আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে অর্থাৎ আমি কাল খুব ব্যস্ত ছিলাম। তুমি আমাকে ভুল বুঝেছিলে। ইংলিশ হবে ইউ মিস আন্ডারস্টুড মি। এখানে ইউ মানে তুমি, মিস আন্ডারস্টুড মানে ভুল বুঝেছিলে, মি মানে আমাকে। ইউ মিস আন্ডারস্টুড মি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছিলে। আমি কাল খুব শীঘ্রই আসব। ইংলিশ হবে আই উইল কাম ভেরি সুন। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, ভেরি মানে খুব, সুন মানে শীঘ্রই। আই উইল কাম ভেরি সুন অর্থাৎ আমি কাল খুব শীঘ্রই আসব। তারা এখন কাজ করছে। ইংলিশ হবে দে আর ওয়ার্কিং নাও। এখানে দে মানে তারা, ওয়ার্কিং মানে কাজ করছে, নাও মানে এখন। দে আর ওয়ার্কিং নাও অর্থাৎ তারা এখন কাজ করছে। সে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল। ইংলিশ হবে হি লেফট ভেরি আর্লি। এখানে হি মানে সে, লেফট মানে চলে গিয়েছিল, ভেরি মানে খুব, আর্লি মানে তাড়াতাড়ি। হি লেফট ভেরি আর্লি অর্থাৎ সে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল। আমি আজ সিদ্ধান্ত নেব। ইংলিশ হবে আই উইল ডিসাইড টুডে। এখানে আই মানে আমি, উইল ডিসাইড মানে সিদ্ধান্ত নেব, টুডে মানে আজ। আই উইল ডিসাইড টুডে অর্থাৎ আমি আজ সিদ্ধান্ত নেব। আমি তাকে চিনি না। ইংলিশ হবে আই ডোন্ট নো হিম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, হিম মানে তাকে। আই ডোন্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না। আমি এটা ভুলে যাইনি। ইংলিশ হবে আই ডিডন্ট ফরগেট ইট। এখানে আই মানে আমি, ডিডন্ট ফরগেট মানে ভুলে যাইনি, ইট মানে এটা। আই ডিডন্ট ফরগেট ইট অর্থাৎ আমি এটা ভুলে যাইনি। আমি শীঘ্রই কাজটা শেষ করব। ইংলিশ হবে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক সুন। এখানে আই মানে আমি, উইল ফিনিশ মানে শেষ করব, দ্য ওয়ার্ক মানে কাজটা, সুন মানে শীঘ্রই। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক সুন অর্থাৎ আমি শীঘ্রই কাজটা শেষ করব।
তুমি কি রেগে আছো? ইংলিশ হবে আর ইউ অ্যাংরি। এখানে আর ইউ মানে তুমি কি, অ্যাংরি মানে রাগ করা। আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কি রেগে আছো? আমি তোমার উত্তর শুনবো। ইংলিশ হবে আই উইল লিসেন টু ইয়োর অ্যান্সার। এখানে আই মানে আমি, উইল লিসেন মানে শুনবো, ইয়োর মানে তোমার, অ্যান্সার মানে উত্তর। আই উইল লিসেন টু ইয়োর অ্যান্সার অর্থাৎ আমি তোমার উত্তর শুনবো। তুমি এখন কোথায় যাচ্ছ? ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, নাও মানে এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এটা শেষ করতে পারিনি। ইংলিশ হবে আই কুডেন্ট ফিনিশ ইট। এখানে আই মানে আমি, কুডেন্ট মানে পারিনি, ফিনিশ মানে শেষ করা, ইট মানে এটা। আই কুডেন্ট ফিনিশ ইট অর্থাৎ আমি এটা শেষ করতে পারিনি। আমি আজ দেরি করে উঠেছি। ইংলিশ হবে আই ওক আপ লেট টুডে। এখানে আই মানে আমি, ওক আপ মানে উঠেছি, লেট মানে দেরি করে, টুডে মানে আজ। আই ওক আপ লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে উঠেছি। আমি এখন বাজারে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য মার্কেট মানে বাজারে, নাও মানে এখন। আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি। তুমি খুব ভালোভাবে ইংরেজি বলো। ইংলিশ হবে ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল। এখানে ইউ মানে তুমি, স্পিক মানে বলা, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে। ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ তুমি খুব ভালোভাবে ইংরেজি বলো। আমি এখন কিছু ভাবতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট থিঙ্ক অফ এনিথিং নাও। এখানে আই মানে আমি, কান্ট থিঙ্ক মানে ভাবতে পারছি না, এনিথিং মানে কিছু, নাও মানে এখন। আই কান্ট থিঙ্ক অফ এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু ভাবতে পারছি না। আমি কাল ব্যস্ত থাকবো। ইংলিশ হবে আই উইল বি বিজি টুমোরো। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, বিজি মানে ব্যস্ত, টুমোরো মানে কাল। আই উইল বি বিজি টুমোরো অর্থাৎ আমি কাল ব্যস্ত থাকবো। তুমি কি এটা আবার বলতে পারবে? ইংলিশ হবে ক্যান ইউ সে দ্যাট এগেইন। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, সে মানে বলা, এগেইন মানে আবার। ক্যান ইউ সে দ্যাট এগেইন অর্থাৎ তুমি কি এটা আবার বলতে পারবে? আমি আজ অফিসে গিয়েছিলাম। ইংলিশ হবে আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, দ্য অফিস মানে অফিসে, টুডে মানে আজ। আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে অর্থাৎ আমি আজ অফিসে গিয়েছিলাম। আমি কিছু টাকা ধার নিয়েছি। ইংলিশ হবে আই হ্যাভ বরোড সাম মানি। এখানে আই মানে আমি, বরোড মানে ধার নিয়েছি, সাম মানে কিছু, মানি মানে টাকা। আই হ্যাভ বরোড সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা ধার নিয়েছি। সে আমার উপর রাগ করেছে। ইংলিশ হবে হি ইজ অ্যাংরি উইথ মি। এখানে হি মানে সে, অ্যাংরি মানে রাগ করেছে, উইথ মি মানে আমার উপর। হি ইজ অ্যাংরি উইথ মি অর্থাৎ সে আমার উপর রাগ করেছে। আমি এখন টিভি দেখছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়াচিং টিভি নাও। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, টিভি মানে টিভি, নাও মানে এখন। আই অ্যাম ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি। সে আমার জন্য অপেক্ষা করছে। ইংলিশ হবে হি ইজ ওয়েটিং ফর মি। এখানে হি মানে সে, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মি মানে আমার জন্য। হি ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ সে আমার জন্য অপেক্ষা করছে। আমি এই কাজটা শেষ করতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফিনিশ মানে শেষ করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই। তুমি কি কফি পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক কফি। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, কফি মানে কফি। ডু ইউ লাইক কফি অর্থাৎ তুমি কি কফি পছন্দ করো? আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ইউর মানে তোমার, রিপ্লাই মানে উত্তরের। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থাৎ আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। আমি এখন ফোনে কথা বলছি। ইংলিশ হবে আই এম টকিং অন দ্য ফোন নাও। এখানে আই মানে আমি, টকিং মানে কথা বলছি, অন দ্য ফোন মানে ফোনে, নাও মানে এখন। আই এম টকিং অন দ্য ফোন নাও অর্থাৎ আমি এখন ফোনে কথা বলছি। তুমি এটা কোথায় পেয়েছো? ইংলিশ হবে হোয়ার ডিড ইউ গেট দিস। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গেট মানে পাওয়া, দিস মানে এটা। হোয়ার ডিড ইউ গেট দিস অর্থাৎ তুমি এটা কোথায় পেয়েছো? আমি এটা ভালোভাবে জানি। ইংলিশ হবে আই নো দিস ভেরি ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, দিস মানে এটা, ভেরি ওয়েল মানে ভালোভাবে। আই নো দিস ভেরি ওয়েল অর্থাৎ আমি এটা ভালোভাবে জানি। আমি কিছু সময় একা থাকতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি অ্যালোন ফর এ হোয়াইল। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, অ্যালোন মানে একা, ফর এ হোয়াইল মানে কিছু সময়। আই ওয়ান্ট টু বি অ্যালোন ফর এ হোয়াইল অর্থাৎ আমি কিছু সময় একা থাকতে চাই। আমি তোমার সাথে যেতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই।
তুমি এখন কি করছো ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমি এখনো খাইনি ইংলিশ হবে আই হ্যাভেন্ট ইটেন ইট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ইটেন মানে খাইনি, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ইটেন ইট অর্থাৎ আমি এখনো খাইনি। আমি তোমাকে একটা কথা বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু টেল মানে বলতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আজ খুব চুপচাপ ইংলিশ হবে ইউ আর ভেরি কোয়াইট টুডে। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে খুব, কোয়াইট মানে চুপচাপ, টুডে মানে আজ। ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজ খুব চুপচাপ। আমি কাল তোমার সাথে দেখা করব ইংলিশ হবে আই উইল মিট ইউ টুমোরো। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তোমার, টুমোরো মানে কাল। আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি আমাকে সাহায্য করবে ইংলিশ হবে উইল ইউ হেল্প মি। এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। আমি আজ দেরি করেছি ইংলিশ হবে আই এম লেট টুডে। এখানে আই মানে আমি, লেট মানে দেরি করেছি, টুডে মানে আজ। আই এম লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করেছি। আমি এখন একটা বিরতি নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক আ ব্রেক নাও। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু টেক মানে নিতে, ব্রেক মানে বিরতি, নাও মানে এখন। আই ওয়ান্ট টু টেক এ ব্রেক নাও অর্থাৎ আমি এখন একটা বিরতি নিতে চাই। চলো আজ বাইরে কিছু খাই ইংলিশ হবে লেটস ইট সামথিং আউটসাইড টুডে। এখানে লেটস মানে চলো, ইট মানে খাওয়া, সামথিং মানে কিছু, আউটসাইড মানে বাইরে, টুডে মানে আজ। লেটস ইট সামথিং আউটসাইড টুডে অর্থাৎ চলো আজ বাইরে কিছু খাই। সে সব কিছু সহজভাবে নেয় ইংলিশ হবে হি টেক্স এভরিথিং ইজিলি। এখানে হি মানে সে, টেক মানে নেওয়া, এভরিথিং মানে সব কিছু, ইজিলি মানে সহজভাবে। হি টেক্স এভরিথিং ইজিলি অর্থাৎ সে সব কিছু সহজভাবে নেয়। আমি বুঝেছি তুমি কি বলতে চাও ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছি, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, মিন মানে বলতে চাও। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি বুঝেছি তুমি কি বলতে চাও। আমি চাই না কেউ কষ্ট পাক ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিওয়ান মানে কেউ, গেট হার্ট মানে কষ্ট পাক। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না কেউ কষ্ট পাক। আমি প্রতিদিন নতুন কিছু শিখি ইংলিশ হবে আই লার্ন সামথিং নিউ এভরি ডে। এখানে আই মানে আমি, লার্ন মানে শিখি, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন, এভরিডে মানে প্রতিদিন। আই লার্ন সামথিং নিউ এভরি ডে অর্থাৎ আমি প্রতিদিন নতুন কিছু শিখি। আমি কখনো হাল ছাড়ি না ইংলিশ হবে আই নেভার গিভ আপ। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, গিভ আপ মানে হাল ছাড়া। আই নেভার গিভ আপ অর্থাৎ আমি কখনো হাল ছাড়ি না। আমি এখন আরও আত্মবিশ্বাসী ইংলিশ হবে আই এম মোর কনফিডেন্ট নাও। এখানে আই মানে আমি, মোর মানে আরও, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, নাও মানে এখন। আই এম মোর কনফিডেন্ট নাও অর্থাৎ আমি এখন আরও আত্মবিশ্বাসী। আমি চেষ্টা করছি শিখতে ইংলিশ হবে আই এম ট্রাইং টু লার্ন। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু লার্ন মানে শিখতে। আই এম ট্রাইং টু লার্ন অর্থাৎ আমি চেষ্টা করছি শিখতে। তুমি কি জানো এটা কিভাবে করতে হয় ইংলিশ হবে ডু ইউ নো হাউ টু ডু দিস। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, টু ডু মানে করতে, দিস মানে এটা। ডু ইউ নো হাউ টু ডু দিস অর্থাৎ তুমি কি জানো এটা কিভাবে করতে হয়। তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ ইংলিশ হবে এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ। এখানে এভরিথিং মানে সব, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ। যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে ইংলিশ হবে কল মি ইফ নিডেড। এখানে কল মি মানে আমাকে ডাকবে, ইফ মানে যদি, নিডেড মানে প্রয়োজন হয়। কল মি ইফ নিডেড অর্থাৎ যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে। এটা নিয়ে আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, নট শিওর মানে নিশ্চিত নই, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। আই এম নট শিওর অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে আমি নিশ্চিত নই। আমি এখন ব্যাখ্যা করছি ইংলিশ হবে আই এম এক্সপ্লেইনিং ইট নাও। এখানে আই মানে আমি, এক্সপ্লেইনিং মানে ব্যাখ্যা করছি, নাও মানে এখন। আই এম এক্সপ্লেইনিং নাও অর্থাৎ আমি এখন ব্যাখ্যা করছি। তুমি আমার জন্য বিশেষ ইংলিশ হবে ইউ আর স্পেশাল টু মি। এখানে ইউ মানে তুমি, স্পেশাল মানে বিশেষ, টু মি মানে আমার জন্য। ইউ আর স্পেশাল টু মি অর্থাৎ তুমি আমার জন্য বিশেষ। তুমি কি আমাকে পথ দেখাবে ইংলিশ হবে উইল ইউ শো মি দ্য ওয়ে। এখানে উইল ইউ মানে তুমি কি, শো মানে দেখানো, উইল ইউ শো মানে তুমি কি দেখাবে, মি মানে আমাকে, ওয়ে মানে পথ।
উইল ইউ শো মি দ্য ওয়ে, অর্থাৎ তুমি কি আমাকে পথ দেখাবে। আমি সঠিক সময়ে পৌঁছাবো, ইংলিশ হবে আই উইল অ্যারাইভ অন টাইম। এখানে আই মানে আমি, উইল অ্যারাইভ মানে পৌঁছাবো, অন টাইম মানে সঠিক সময়ে। আই উইল অ্যারাইভ অন টাইম, অর্থাৎ আমি সঠিক সময়ে পৌঁছাবো। তুমি কি আমার সাথে একমত, ইংলিশ হবে ডু ইউ অ্যাগ্রি উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, অ্যাগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ অ্যাগ্রি উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সাথে একমত। তুমি কি সত্যি এটা চাও, ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস। এখানে ডু ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, ওয়ান্ট মানে চাও, দিস মানে এটা। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস, অর্থাৎ তুমি কি সত্যি এটা চাও। আমি পরিস্থিতি বুঝতে পারছি, ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি, দ্য সিচুয়েশন মানে পরিস্থিতি। আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, অর্থাৎ আমি পরিস্থিতি বুঝতে পারছি। এটা খুব সময় সাপেক্ষ, ইংলিশ হবে ইট ইজ ভেরি টাইম কনজিউমিং। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুব, টাইম কনজিউমিং মানে সময় সাপেক্ষ। ইট ইজ ভেরি টাইম কনজিউমিং, অর্থাৎ এটা খুব সময় সাপেক্ষ। তুমি কি এই কাজটা শেষ করেছো, ইংলিশ হবে হ্যাভ ইউ ফিনিশড দিস ওয়ার্ক। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করেছো, দিস ওয়ার্ক মানে এই কাজটা। হ্যাভ ইউ ফিনিশড দিস ওয়ার্ক, অর্থাৎ তুমি কি এই কাজটা শেষ করেছো। তুমি কি আমার সাথে আসবে, ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি। এখানে উইল ইউ মানে তুমি কি, কাম মানে আসা, উইল ইউ কাম মানে তুমি কি আসবে, উইথ মি মানে আমার সাথে। উইল ইউ কাম উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে। আমি তোমার মতামত চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউর মানে তোমার, ওপিনিয়ন মানে মতামত। আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন, অর্থাৎ আমি তোমার মতামত চাই। আমি এটা মেনে নিতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট অ্যাকসেপ্ট দিস। এখানে আই মানে আমি, কান্ট অ্যাকসেপ্ট মানে মেনে নিতে পারছি না, দিস মানে এটা। আই কান্ট অ্যাকসেপ্ট দিস, অর্থাৎ আমি এটা মেনে নিতে পারছি না। তুমি কখন ফিরবে, ইংলিশ হবে হোয়েন উইল ইউ রিটার্ন। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, রিটার্ন মানে ফিরা। হোয়েন উইল ইউ রিটার্ন, অর্থাৎ তুমি কখন ফিরবে। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, ইংলিশ হবে আই মেড এ রং ডিসিশন। এখানে আই মেড মানে আমি নিয়েছি, রং মানে ভুল, ডিসিশন মানে সিদ্ধান্ত। আই মেড এ রং ডিসিশন, অর্থাৎ আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমাকে একটা সুযোগ দাও, ইংলিশ হবে গিভ মি এ চান্স। এখানে গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ চান্স মানে একটা সুযোগ। গিভ মি এ চান্স, অর্থাৎ আমাকে একটা সুযোগ দাও। আমি এখন কথা বলতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট টক রাইট নাও। এখানে আই কান্ট মানে আমি পারছি না, টক মানে কথা বলতে, রাইট নাও মানে এখন। আই কান্ট টক রাইট নাও, অর্থাৎ আমি এখন কথা বলতে পারছি না। তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু আস্ক মানে জিজ্ঞাসা করতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং, অর্থাৎ তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই।